হ্যালো, বলছিলাম বাজার থেকে আসার সময় একটু গন্ধরাজ নিয়ে আসিস তো। কি আনবো? গন্ধরাজ? গন্ধরাজ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো নিয়ে আসবো। A few moments later. টানটানা! চলো, তোমার জন্য নিয়ে এসেছি বাজার থেকে একদম টাটকা তাজা গন্ধরাজ। সাথে আছে, গন্ধরাজের সাথে রয়েছে স্যুপ আর চাটনি। এটা কি এনেছো? এটা কি গন্ধরাজ? এটা তো মোমো। হ্যাঁ, তা গন্ধরাজ বলতে তো লোকে আজকাল এইসবই বুঝছে। গন্ধরাজ মোমো মার্কেটে একদম সেই মারাত্মক ট্রেন্ডিংয়ে চলছে, মানে ইউটিউব খুললেই বলছে গন্ধরাজ, আমি খুললে ভিডিও চালালে দেখতে পাচ্ছি গন্ধরাজ মোমো। গন্ধরাজ মোমোর সন্ধানে আজ আমরা চলে এসেছি বেলঘড়িয়ার যতীনদাস নগরে অবস্থিত ইউটিউব খ্যাত বেরেস্তা ফুড কোর্টে। গন্ধরাজ মোমোর পাশাপাশি এখানে আরও কিছু ব্যতিক্রমী ধরনের মোমো পাওয়া যায়। এই ভিডিওটিতে আমরা এই সমস্ত রকমের মোমো তৈরির প্রসেস দেখাবো এবং সেগুলির টেস্ট কেমন তাও জানাবো। আচ্ছা, এখানে লেচি করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এটা গন্ধরাজ মোমোর জন্য লেচি আছে, আর ওটা আছে অরেঞ্জ মোমো, আর এটা হচ্ছে নর্মাল মোমো, তাই তো দাদা? আর এটা মোমো স্টাফিংগুলো না? মোমো স্টাফিংগুলো রয়েছে। আরে বাবা, কতটা স্টাফিং দেওয়া হলো! বাহ 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 বাহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন কতটা স্টাফিং দেওয়া হচ্ছে এক একটা মোমোতে। একদম সেই বাড়িতে কুলি পিঠে বানায় মা, সেরকম মনে পড়ছে আমার। স্টাফিংটা কি নর্মাল স্টাফিং যেরকম হয়, না কিছু স্পেশালিটি আছে দাদা? যেরকম হয় সেরকমই মোমো। এতটা অসাধারণ লাগছে দেখতে, সত্যিই মনে হচ্ছে কিছু লেবু, গন্ধরাজ লেবু রাখা রয়েছে সাজিয়ে। ফার্স্টে দেখতে এরকম হবে, সেটাকেই পরে এরকম দেখতে আনা হবে। আলাদা একটা গ্লো করছে এখানে। সাথে এক টুকরো গন্ধরাজ। আচ্ছা, এটা সস চলে গেল, সস না এটা চাটনি না? বাবা বাবা বাবা। আচ্ছা, এখানে কিন্তু আমার জন্য যে প্লেটটা সাজানো হচ্ছে সেটা একদম সুন্দর একটা ব্যাটের মতো স্টাইলে একটা প্লেট, সাথে 5টা গন্ধরাজ মোমো এবং যাবে স্যুপ আর চাটনি। বাহ, মানে এতগুলোই চিকেনের টুকরো দেওয়া হলো, মনে হচ্ছে চিকেনের কোনো আইটেম খাচ্ছি আমি, চিকেনের কোনো ডিশ নিয়েছি। 5টা রয়েছে। ও হ্যাঁ, এই যে ওই কাটিং এটাতে। আচ্ছা, এর সাথে যাবে হচ্ছে চাটনি। লেবুটা মানে খেয়ে তো আমরা রিভিউ দেবই, তার আগে বলে রাখি এখানে যে সাজানোটা মানে অসাধারণ লাগছে। এই যে এখানে স্যুপ রয়েছে দেখতে পাচ্ছেন, একদম গাঢ় একটা স্যুপ, আর এর মধ্যে মানে অসংখ্য মাংসের টুকরো দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে দেখুন মোমোর সাইজ দেখুন, আর প্রত্যেকটা মোমো মানে দেখে মনে হচ্ছে এক একটা গোটা গোটা গন্ধরাজ লেবু রয়েছে রাখা, উপরে একটা গন্ধরাজ লেবুর টুকরো দেওয়া, আর এখানে একটা চাটনি রয়েছে। ঠিক আছে, সো আমরা খেয়ে তো রিভিউ দেবো। সবচেয়ে আগে যেটা আমি বলবো যে এদের যে সাজানোটা, গার্নিশিংটা একদম অসাধারণ, মানে দেখে আলাদা একটা ভক্তি আসছে। ঠিক আছে, তো খেয়ে আমরা এটা দেবো, রিভিউটা দেবো। সো এবার টেস্ট করবার পালা। একটু চাটনি দিয়ে খেয়ে নাও। পুরো লেবুর গন্ধ। একদম গন্ধরাজের গন্ধ। হুম, আচ্ছা, দারুণ টেস্ট। স্টাফিংটা একটু দেখিয়ে দাও। স্টাফিং আমি আগেও দেখিয়েছি প্রত্যেকটাতে কিভাবে স্টাফিং ভরছে কতটা করে।
মাংস পুরো ঠাসা ভেতরে, একটু দেখিয়ে দাও ক্যামেরাতে। বাহ, আর অসাধারণ টেস্ট। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ টেস্ট। চলো আমি একটু খেয়ে বলি কেমন লাগছে। স্টাফিংটা একদম ভরে ভরে দেওয়া রয়েছে, একদম ভরে ভরে। সত্যি আমি ভিডিওতে দেখিয়েছি কতটা স্টাফিং রয়েছে ভেতরে, কতটা স্টাফিং দিচ্ছে ওরা, একদম ভরে ভরে স্টাফিং দেওয়া। মোমোর টেস্টটার মধ্যে নর্মাল মোমোর মতোই লাগছে, কিন্তু পাশাপাশি একটা গন্ধরাজের হালকা গন্ধ রয়েছে, এটাই হচ্ছে ডিফারেন্স। লেবুর গন্ধ, গন্ধরাজ লেবুর। গন্ধরাজ লেবুর একটা গন্ধ রয়েছে। একটা চাটনি দিয়ে তো খেয়েছি, এটা শুধু এটা খেয়ে দেখবো কিরকম লাগছে। একদম মানে যথেষ্ট স্টাফিং, মানে এতটা স্টাফিং দেওয়া মোমো এর আগে আমি কোথাও খাইনি। সত্যি বলতে এর আগে আমি মোমো পাড়াতেও মোমোর রিভিউ দিয়েছি, ওখানের মোমো যথেষ্ট টেস্টি, কিন্তু এতটা স্টাফিং ভেতরে দেখতে পাচ্ছেন, এরকম দেখুন একদম মানে উপচে পড়ছে স্টাফিং। এতটা স্টাফিং দেওয়া মোমো সত্যিই কখনো খাইনি আমি, আর টেস্টও যথেষ্ট সুন্দর। গন্ধরাজের একটা ফ্লেভার তো আছেই বললাম। এই একবার স্যুপটাকে আমরা খেয়ে দেখি কিরকম লাগছে। এই যে হচ্ছে স্যুপ, দেখতে পাচ্ছ কিরকম মাংস দিয়েছে স্যুপের মধ্যে, একদম উপচে উপচে বড় বড় গোটা গোটা টুকরো দিয়েছে। মানে আমার দেখে মনে হচ্ছে মাংসের কোনো একটা ডিশ নিয়েছি, ঠিক আছে, আলাদা করে স্যুপ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে মাংসের ডিশের সাথে ওপরে এই গ্রেভিটা রয়েছে। আচ্ছা একে আমি খাইয়ে দিচ্ছি, দেখুক কেমন লাগছে। টেস্ট কিরকম? মুখ পুড়িয়ে দিল, মুখ পুড়ে গেছে। টেস্ট তো দারুণ লাগছে, দারুণ লেগেছে আমার, দারুণ, সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে আমার এই স্যুপটা। এটা যদি আলাদা করে পাওয়া যেত তাহলে তো আমি সবাইকে বলতাম এটা অবশ্যই আলাদা করে কিনে আরেকবার করে ট্রাই করো, কিন্তু এটার সাথে যখন ফ্রিতেই পাওয়া যাচ্ছে তাহলে তো কোনো কথাই হবে না। দেখি আমি কেমন লাগছে। সত্যি অসাধারণ একটা টেস্ট। স্যুপের মধ্যে মাংসের টুকরোগুলো এত বড় বড় সাইজের মাংসের টুকরো দেওয়া রয়েছে, তাছাড়াও স্যুপটা যথেষ্ট গাঢ় এবং একটা সুন্দর টেস্টের একটা স্যুপ আমি খেলাম। এই হচ্ছে সেই গন্ধরাজ লেবু, যেটা গন্ধরাজ মোমোর ওপরে দেওয়া থাকে এক টুকরো, প্রত্যেকটা প্লেটের সাথে এক টুকরো এরকম গন্ধরাজ লেবু দেওয়া থাকবে। এটা একটু খেয়ে দেখি কিরকম টেস্ট। অসাধারণ টক, তাছাড়া আর কিরম হতে পারে। গন্ধরাজ লেবুটাকে এই মোমোর ওপরে দিয়ে ট্রাই করছি সুন্দর করে। শান্তি। সবাইকে আমি বলতে চাইবো যে তোমরা অবশ্যই ট্রাই করো, এত সুন্দর একটা মোমো, মানে গন্ধরাজ মোমো তো এখন মার্কেটে মারাত্মক ট্রেন্ডিং। পাশাপাশি 5 পিস মোমো তোমরা পাচ্ছ মাত্র 60 টাকা, আর ভেতরে এতটা করে পুর রয়েছে, ঠিক আছে, চিকেনের পুর রয়েছে, এতটা করে চিকেন স্টিম মোমো, একদম 5 পিস গন্ধরাজ চিকেন স্টিম মোমো মাত্র 60 টাকায় পাচ্ছ তোমরা 5 পিস। পাশাপাশি এত সুন্দর একটা স্যুপ পাবে, যাতে এরকম সাইজের চিকেন দেওয়া রয়েছে, এরকম সাইজের তোমাদের আমি দেখিয়েছি, এত বড় বড় চিকেন দিয়ে 5 পিস গন্ধরাজ মোমো মাত্র 60 টাকা। তো দোকানের পুরো ডিটেল আমরা দিয়ে রাখবো আমাদের ডেসক্রিপশন বক্সে, কোথায় অবস্থিত, কি নাম দোকানের, এবং দোকানের ফোন নাম্বারটাও আমরা দিয়ে রাখবো। পাশাপাশি এই দোকানের যে ওনার রয়েছে সেই দাদার মুখ থেকে আমরা টোটাল ডিটেলটা জেনে নেব। এবং এখানে গন্ধরাজ মোমোর পাশাপাশিও কিন্তু অনেক রকম আইটেম পাওয়া যায়, এছাড়াও 2-3 রকমের আরও এক্সেপশনাল কিছু মোমো পাওয়া যায়, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবো। এবার চলে আসলো আমাদের অরেঞ্জ মোমো। তো স্টিম হতে এটা এখনো বাকি রয়েছে, দেখতেই অপরূপ লাগছে একদম। যেমনটা বলছিলাম যে গন্ধরাজ মোমোর পাশাপাশিও এদের কিন্তু এক্সেপশনাল কিছু মোমো এদের দোকানে পাওয়া যায়, তার মধ্যে এটা একটা, তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে অরেঞ্জ মোমো। তো যেটা গন্ধরাজ মোমো ছিল সেটা গ্রিন কালারের ছিল এবং গন্ধরাজের একটা ফ্লেভার ছিল, আর এটা অরেঞ্জ মোমো। সো আশা করা যায় এটাতে অরেঞ্জের ফ্লেভার থাকবে। আমরা খেয়ে রিভিউ দেব, আর দেখিয়ে রাখি কোন দোকানটা। এই হচ্ছে সেই দোকান,
নাম হচ্ছে বেরেস্তা, বেরেস্তা ফুড বেরেস্তা? কোর্ট, এক্স্যাক্টলি বেরেস্তা ফুড কোর্ট। আর এটা বেলঘড়িয়া স্টেশন থেকে একদমই কাছে, যতীন দাস নগরে অবস্থিত। চলো একবার এই মোমোটা খেয়ে রিভিউ দেওয়া যাক। তো একবার খেয়ে দেখা যাক কিরকম লাগে অরেঞ্জ মোমো। বাবা, একদম খাচ্ছি যখন মনে হচ্ছে অরেঞ্জ, মানে কমলা লেবুর যে কোয়া হয় ওটা মুখে দিলাম, হ্যাঁ ভর ভর করে গন্ধ আসলো, একদম কমলা লেবুর গন্ধ। কমলা লেবুর গন্ধ। এটা পার্সোনালি বলছি, এটা আমার কাছে এটা একদমই নতুন। গন্ধরাজ মোমো এখন অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে, কিন্তু এটা একদমই নতুন এবং এটা আমার কাছে গন্ধরাজ মোমোর থেকেও বেশি ভালো লেগেছে। পার্সোনালি বলছি, আমার নিজের ওপিনিয়ন। তো রিয়া একবার খেয়ে জানা কেমন লাগছে। কেমন? মুখে দিতেই কমলা লেবুর গন্ধ। কিন্তু আমার কাছে এটার থেকে আমার গন্ধরাজ মোমোটা বেশি ভালো লেগেছে। তো যার যার নিজস্ব ওপিনিয়ন। আমার যেমন এই মোমোটা বেশি ভালো লাগলো, রিয়ার আবার গন্ধরাজ মোমোটা বেশি ভালো লেগেছে। তো তোমরা এসে দুরকমই ট্রাই করতে পারো। এছাড়াও দাদাদের দোকানে কিন্তু একটা নতুন আইটেম আজকে প্রথম লঞ্চ হতে চলেছে, কুরকুরে চিকেন মোমো। কুরকুরে চিকেন মোমো আজকে নতুন লঞ্চ হতে চলেছে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই ট্রাই করো। ইনভেনশনই বলতে পারো। এটা হচ্ছে কুরকুরে চিকেন মোমো। সো ওপরে দেখেই বোঝা যাচ্ছে ওপরটা মারাত্মক ক্রাঞ্চি হবে। বা দেখতেই অসাধারণ লাগছে, একদম সেই কেএফসি চিকেনের মতো লাগছে দেখতে। খুব লাকি যে আজকে এই নতুন ইনভেনশনটা তুলে দেখাতে পারছি, কারণ এর আগে কোনো ইউটিউবার হয়তো এখান থেকে এই জিনিসটা তুলতে পারেনি, কারণ আজকেই প্রথম জিনিসটা দাদারা বানাচ্ছেন। অসাধারণ, দেখতেই অসাধারণ লাগছে। আচ্ছা, এটা কি ফ্রাই হবে দাদা না স্টিম হবে? ফ্রাই হবে। বাহ, আচ্ছা এই যেটা উপরে লাগাচ্ছেন এটা কি স্টিম মোমোর উপরে লাগাচ্ছেন না কাঁচা অবস্থায় লাগাচ্ছেন? না, স্টিম মোমো। স্টিম মোমোর উপরে এটা করা হচ্ছে। আচ্ছা, রেসিপি একদম সিক্রেট, কারণ রেসিপি জেনে গেলেই সব দোকানে পাওয়া যাবে। একদম কিন্টনি ফ্রাইড মোমো বলতে পারেন, কিন্টনি ফ্রাইড চিকেন তো না। অসাধারণ লাগছে। সিনেমেটিক দিলে পরে আচ্ছা, এর সাথে কি স্যুপ টুপ আসবে কিছু? না, এটা শুধু চাটনি। এটা শুধু চাটনি থাকবে। বাহ বাহ বাহ, একদম সেই কেএফসি চিকেনের মতো লাগছে দেখতে। এখানে ক পিস থাকছে? 6 পিস 7 পিস আছে তো। এটা প্লেটে এমনি সাজানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে ক পিস বিক্রি হবে একসাথে এক প্লেটে? 5টা। তার দাম কত পড়ছে? 90। তো 5 পিসের দাম আছে 90, যেখানে বাকি মোমোগুলোর দাম ছিল 5 পিসের দাম 60 টাকা। এক পিস একটু টেস্ট করে দেখি কিরকম লাগছে। যেটা আমি বলছিলাম, একদম সেই কেএফসি চিকেনের মতো, ফ্রাইড চিকেনের মতো লাগছে ওপরটা। ভেতরটা না, ভেতরটা মোমোর মতোই লাগছে, কিন্তু ওপরটা একদম কেএফসির যে ফ্রাইড চিকেন হয় সেরকমই লাগছে। একটা ক্রাঞ্চি ভাব রয়েছে, এবং শুধু ক্রাঞ্চি না, খুব বেশি ক্রাঞ্চি একটা ভাব রয়েছে। আর এর সাথে কিন্তু স্যুপ আসে না, এর সাথে চাটনি দিয়ে খেতে হবে।
তো টেস্ট অল ওভার সত্যিই অসাধারণ, এবং এটা আজকের একদম নতুন ইনভেনশন, এটা অবশ্যই ট্রাই করো আসলে পরে। পাশাপাশি তো অন্য মোমোগুলো রয়েছেই। অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। তো আমাদের সামনে কিন্তু এখন রয়েছে সেই দাদা যার বেরেস্তার ওনার, তো বেরেস্তার ওনার যে দাদা, সেই দাদা আমাদের সাথে রয়েছে। দাদার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। প্রথমত দাদা, অসংখ্য অভিনন্দন আপনাদেরকে এই রেস্তোরাঁর জন্য। আর এই রেস্তোরাঁ মোটামুটি কতদিন হলো বয়স? এই রেস্তোরাঁর বয়স হয়েছে 10 মাসের মতো। আচ্ছা। না, এখানে মোমোর অনেক ভ্যারাইটি আসলো আচ্ছা প্রথম থেকেই। আচ্ছা আচ্ছা গন্ধরাজ চিকেন মোমো আর অরেঞ্জ চিকেন মোমো, মানে গন্ধরাজ চিকেন মোমো হয়ে গেছে প্রায় 1 মাস হতে চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অরেঞ্জ চিকেন মোমো তোমার এই 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়েছে। আর আজকে একদম নিউ অডিশনে তোমরা আসাতে যখন আসছো শুনেছি, তারপরে আমি টার্গেট করলাম। আচ্ছা, আচ্ছা, আমার মানে হেড আচ্ছা, আছে, head আচ্ছা staff। আচ্ছা আকাশের সাথে কথা বলে তো কুরকুরে চিকেন মোমোটা স্টার্ট আচ্ছা আচ্ছা। তো আজ থেকে কিন্তু আমি যেটা বললাম একদম নতুন একটা ইনভেনশন, কুরকুরে চিকেন মোমো, যেটা আমরা এর আগে কোথাও খাইনি, ইভেন পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। ঠিক আছে। আর গন্ধরাজ মোমো আর অরেঞ্জ মোমো এই দুটো তো রয়েছেই পাশাপাশি, তোমরা অবশ্যই টেস্ট করো আসলে পরে। এবং কুরকুরে চিকেন মোমো যেটা, ওটা একদম মারাত্মক ক্রাঞ্চি, একদম মানে চিকেন ফ্রাইড চিকেনের মতো একটা ওটা লাগছে আমার খেতে। খুব সুন্দর একটা টেস্ট রয়েছে, ওটা অবশ্যই ট্রাই করো। আর দাদার কাছে জানতে চাইবো যে বেরেস্তা, দোকানের নামটা যে বেরেস্তা, এই কনসেপ্টটা দাদার কোথা থেকে আসলো? আমরা জানি বেরেস্তা হচ্ছে এমন একটা মশলা যেটা হচ্ছে বিরিয়ানির ওপরে দেওয়া হয়, ওই একটা পেঁয়াজের একটা বেরেস্তা দেওয়া হয়, সেরকম কি? হ্যাঁ, ঠিকই ধরো, একদম ঠিকই বলেছো। তা আমি আর আকাশ এটা আলোচনা করেছি, মানে আমাদের দোকানের নাম হচ্ছে গিয়ে বেরেস্তা। ওই যেহেতু বিরিয়ানির উপরে পেঁয়াজের যে বেরেস্তা হয়, ওটাকেই বেরেস্তা বলা হয়। তা আমাদের খুব তাড়াতাড়ি বিরিয়ানিটাও আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মানে আকাশ আর আমরা সব এটা আলোচনা করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু নামটা আমাদের অনেক আগে থেকেই চিন্তা ভাবনা ছিল, তা নামটা তাই করার আগে থেকেই আছে বেরেস্তা। আইটেমগুলোর মতো কিন্তু নামটাও খুব ইউনিক, বলুন। আর এছাড়াও তোমার মোমো তো বিভিন্ন রকম মোমো তোমরা পাবেই। আর এছাড়াও তোমার ফিশ ফ্রাই, অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই তোমরা সবসময় পাবে। আচ্ছা। আর ফিশ ফ্রাই রয়েছে, বিভিন্ন রকমের মোমো রয়েছে, তার পাশাপাশি আরো তো কিছু আইটেম দেখলাম। আরো আইটেম বলতে গেলে তোমার রোল আছে, চাউমিন আছে, স্প্রিং রোল, মানে যে ফাস্ট ফুড গুলো পাওয়া যায় রাস্তায়। এছাড়াও স্ন্যাক্সের প্রচুর আইটেম রয়েছে। আচ্ছা। আর এই জায়গাটার যে এক্স্যাক্ট লোকেশনটা, সেটা একবার। বেরেস্তা ফুড কোর্টে আসতে গেলে, বেলঘড়িয়া স্টেশন থেকে আসতে গেলে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এসে যে কাউকে বললেই হবে যে পূর্বাশা মোড়, আচ্ছা, বা পূর্বাশা ক্লাব, আচ্ছা, বা রাধিকা মঞ্চ, বা যতীন দাস মূর্তির সামনে আচ্ছা, আসতে আচ্ছা, হবে। আচ্ছা। আসলেই দোকান আচ্ছা। দেখতে পারবে। আর এছাড়াও এমবি রোড দিয়ে যদি কেউ আসে, তাহলে বাদামতলা দিয়ে এসে আচ্ছা, যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে পূর্বাশা মোড়, পূর্বাশা ক্লাব, বা রাধিকা মঞ্চ, বা যতীন দাস মূর্তির সামনে আসবে। আচ্ছা। তাহলে দোকানের সামনে তো চলে আসতে হবে। তোমরা ডিটেলটা জানতে পারলে, এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে টোটাল ডিটেল দিয়ে রাখবো, দাদার ফোন নাম্বারটা ইভেন আমি দিয়ে রাখবো। তো তোমরা অবশ্যই আসো, ট্রাই করো। এবং যারা আমার ইউটিউবার বন্ধুরা রয়েছে তাদেরকেও আমি বলবো যে তোমরা আসো। জিনিসগুলো একদমই ইউনিক, আইটেমগুলো একদমই ইউনিক, এবং আজকে তো নতুন একটা ইনভেনশন বললামই। তো অবশ্যই আসো, দেখো মার্কেটে এই জিনিসগুলো কিন্তু খুব লোকে দেখছে, মারাত্মক ট্রেন্ডিংয়ে চলছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর চ্যানেল যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।